যাদের বাড়িতেই ছোট বাচ্চা আছে হয়তো প্রত্যেকেই এই গল্পটা নিজেদের সাথে মেলাতে পারবে। কারণ সকালের ব্যস্ততাটা কিন্তু সকলেরই জানা, কিন্তু সন্ধে নামার পরেই কিন্তু সংসারের আসল যুদ্ধ শুরু হয়। জানি না সবার সাথে এমন হয় কিনা, কিন্তু আমার মেয়ে কিন্তু সারা দিন মোটামুটি সবার কাছে থাকলেও সন্ধ্যের পর তার মায়ের কাছে আসার আগ্রহটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। হয়তো সে তখন চায় তার মা তাকে পাশে বসে একটু সময় দিক বা তার সাথে একটু খেলা করুক। আর প্রত্যেকটা মাই তো চায় তার বাচ্চার সাথে এরকম মিষ্টি মুহূর্তগুলো কাটাতে। কিন্তু ওই যে সংসারে তো হাজার একটা কাজ রয়েছে, তো সেই কাজগুলোও তো সামলাতে হবে। আর সেই জন্যই বললাম সন্ধে নামার পরেই আসল যুদ্ধ শুরু হয়। এক হাতেই রাতের ডিনার সামলানো, তার সাথে বাচ্চাকে সময় দেওয়া, তাকে ঘুম পাড়ানো, সন্ধে দেওয়া, সমস্ত কাজগুলোই কিন্তু করতে হয় একা হাতে। আর তার মধ্যে তো স্পেশাল কিছু খেতে মন চাইলে সেটা আর এক ঝক্কি। যাই হোক, আজকে সেরকমই একটা দিন। আজকে হঠাৎ মন হলো একটু কড়াই মাশরুম আর পরোটা করি। যেই ভাবা তেমনই কাজ। তো তাড়াতাড়ি গিয়ে সমস্ত কেটে বসিয়ে দিলাম কড়াই মাশরুম। তবে জানো তো, একা হাতে দেরি হবে বলে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে মাশরুমগুলো ছাড়িয়ে খুবই সাহায্য করে দিয়েছে। যাই হোক, ওটা করতে অনেকটাই টাইম লাগে। তো দেখো, মাশরুমের সমস্ত মশলাগুলো কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা মাশরুম আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু একটু জল দিয়ে দিলাম। আর এটা যতক্ষণ হচ্ছে আমি এটাকে ঢাকা দিয়ে সন্ধে দেওয়ার কাজটাও কিন্তু আমি সেরে নিলাম। তো সন্ধে দিয়ে এসে দেখি কড়াইয়ের ঢাকনাটা খুলেই যে এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তাই তার উপরে একটু বাটার আর একটু কাসুরি মেথি হাতের মধ্যে ডলে নিয়ে ওর মধ্যে ছড়িয়ে দিলাম। আর দেখো সেটা কি ভালো এসেছে, আর রঙটা এসেছে কিন্তু দুর্দান্ত, খেতেও হয়েছিল অসাধারণ। তো তোমরা কারা কারা মাশরুম খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। আমার হাজব্যান্ড কিন্তু একদমই মাশরুম খেতে পছন্দ করতো না, বাট এখন জানি না কেন এই সমস্ত রেসিপি তাকে খাওয়ানোর পর সে কিন্তু মাঝে মধ্যেই বলে একটু কড়াই মাশরুম করো বা একটু মাশরুম বানাও। তো এরপর তো পরোটাটাও করে ফেললাম, আর রাতের ডিনারটা এবার সেরে নেওয়ার পালা। আর এরপর আমার কাছ থেকে বাড়ির এই ক্ষুদে সদস্যগুলোকে কিছু খেতে দেওয়ার। তো দেখো, এখন এদের সামনে দাঁড়ালে কিন্তু মনটা সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আর এখন সমস্ত লাইট বন্ধ করে আমার ঘরে চলে আসার পালা। কারণ আমার ঘরে যে ক্ষুদে সদস্য রয়েছে এবার তাকে পাড়াতে হবে ঘুম। তার জন্য আমি বিছানাটা রেডি করে নিচ্ছি। আর আমার পুচকুসোনাকে ঘুম পাড়াতে পাড়াতে আমি আজকের গল্পটা এখানেই ইতি টানলাম। তো চলো, জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দিও। থ্যাংক ইউ।